আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে হবে না, সেই চ্যানেলটাকে কিন্তু প্রফেশনাল লুক দিতে হবে। সেজন্য আমাদের কিন্তু দরকার একটি লোগো, ব্যানার এবং ওয়াটারমার্ক। তো আমি গত ভিডিও দেখেছিলাম যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি লোগো তৈরি করতে পারেন, এবং তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মোবাইল দিয়ে আপনারা ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আমি এই ব্যানারটি বানানোর জন্য আমি দুটো অ্যাপস ইউজ করব। প্রথমত পিক্সেল ল্যাব, তবে ক্রোম ব্রাউজার ইউজ করব, কারণ আমাদের দুটো পিক্সেলের প্রয়োজন রয়েছে। তো চলুন আগে আমরা আমাদের কি কি লাগবে সেগুলোকে ডাউনলোড করে নিই, দেন আমরা সুন্দর মতো বানাবো। তো প্রথমে আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজারকে ওপেন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করছি। তো এখানে একটা সার্চ বার দিতে পাচ্ছেন, এখানে আপনারা ইউটিউব আইকন পিএনজি লিখে সার্চ দেবেন। ঠিক আছে, সার্চ দিলে দেখতে পাবেন আপনাদের সামনে এই রকমের অনেকগুলো ইউটিউবের লোগো ছবি নিয়ে আসবে। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা প্রয়োজন সেই লোগোটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর একটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলোর একটা পিএনজি। তো সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা সার্চ দেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম লোগো পিএনজি, তাহলে দেখতে পাবেন এরকম অসংখ্য টেমপ্লেট এখানে চলে আসবে। তারপর আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা যে অ্যাপসটি দ্বারা মূল কাজ করব সেই অ্যাপসটিকে প্রথমে ইনস্টল করে নেব। তো সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিক্সেল ল্যাব লিখে, তাহলে দেখতে পাবেন এরকম একটা অ্যাপস চলে আসবে। তো সেই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তাই আমি এখন আর ইনস্টল করছি না। তো আমরা এখন এই অ্যাপসটিকে ওপেন করব। এই অ্যাপসটি ওপেন করার সময় হয়তো আপনাদের কাছে কিছু পারমিশন চাবে, সেগুলোকে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো আপনারা যে টেক্সটটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা চাইলে ডিলিট করতে পারেন। সেজন্য দেখতে পাচ্ছেন উপরে কোনো একটা ডিলিট বক্স রয়েছে, সেখানে ক্লিক করবেন, দেন ওকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এইটার ইমেজ সাইজ ঠিক করবো। সেজন্য দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজ, তারপরে প্রথমে আপনারা লিখবেন 2560। বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে লিখবেন 2560, দেন এখান থেকে ডান দেবেন, তারপর এটা লিখবেন 423। এই সংখ্যাগুলো যদি আপনারা বেশি কম দেন তাহলে হয়তো বা আপনাদেরটা সেট নাও হতে পারে। তো প্রথমে লিখবেন 2560, দ্বিতীয়বারে 423, দেন এখান থেকে ওকে। এখন আমরা এটা একটা কালার দেবো। সেজন্য আপনার 4 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার, দেন আমরা এটার একটা গ্রেডিয়েন্ট দেবো। সেজন্য গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আমরা দেখতে পাচ্ছেন প্রথমে যে কলমটা, সেখানে ক্লিক করবো, দেন এখান থেকে কালার, দেন আমরা এটাকে বেগুনি কালার করে ওকে দিয়ে দেবো। তারপর আমরা এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা পেন, সেটা ক্লিক করবো, দেন এখান থেকে কালারে, দেন এটাকে কালো করে দিব, তারপরে ওকে, এখান থেকে ওকে, তারপর এখান থেকে টিক মার্কে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেভ করে নেব। প্রথমে সেভ করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখানে সেভ টু গ্যালারি। এরপর আমরা 3 ডটে ক্লিক করবো, তারপর এখান থেকে আবার ইমেজ সাইজ, তারপর এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে। এরপর এখান থেকে কালারে দিব, তারপর এখান থেকে কালার, দেন এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো, দেন এখান থেকে টিক মার্ক। কিছুক্ষণ আগে আমরা যেই ছবিটাকে সেভ করেছিলাম সেই ছবিটাকে এখন আমরা আনবো, তাই আমরা এখান থেকে প্লাস ট্যাবে ক্লিক করবো, দেন এখান থেকে ফর্ম গ্যালারি, দেন এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তারপর আমরা নিচে থাকা 3 নম্বর অপশনটা ক্লিক করব। তারপরে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করব, দেন এখান থেকে হোয়াইটটাকে 100 করে দেবো, দেন এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তারপর আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব। উপরে যে মাঝখানের অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব, তারপরে নিচে থাকা মাঝখানের অপশনটায়, তারপর এখান থেকে টিক মার্ক, দেন আমরা এটাকে লক করে দেবো। লক করার জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে একটা লেয়ার আইকন রয়েছে, সেখানে ক্লিক করব, তারপর এটাকে লক করে দেবো, তারপর আবার লেয়ার অপশনে ক্লিক। এরপর আমরা টেক্সট নিব। সেজন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সট। তারপর আমরা এখন এই টেক্সটটা একটু সাইজটা বড় করে নেব। সেজন্য 2 নম্বর অপশনে ক্লিক করবেন, তারপরে সাইজে, তারপর এখান থেকে আমরা একটা সাইজটা বড় করে নিচ্ছি, তারপর টিক মার্ক, তারপরে সাইজটার উপর ডাবল ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের চ্যানেলের নামটিকে সুন্দর করে লিখে নেবেন। তারপর লেখা শেষে ডান দিয়ে দেবো, তারপর এখান থেকে ওকে। এখন আমরা এই লেখাটার একটা ফন্ট দিব। সেজন্য দেখতে পাচ্ছেন এখানে ফন্ট একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আমি এখন এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে। এখন আমরা এই ফন্টটার একটা কালার দিব। কালার দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন কালার, সেখানে ক্লিক করবো, তারপর এখান থেকে হোয়াইট দিয়ে দেবো, তারপর টিক মার্কে দিয়ে দেবো। এখন আমরা এটাকে 3D করে দেবো। সেজন্য দেখতে পাচ্ছেন নিচে 3D একটা অপশন, সেখানে ক্লিক করবেন, তারপর এখানে ইনেবল করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক এর অপশন রয়েছে, সেটাকে আমরা ফুল করে দেবো, দেন আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। দেন আমরা এখন শ্যাডো দিব। সেজন্য শ্যাডো অপশনে ক্লিক করবো, তারপর এটা ইনেবল করে দেবো, দেন টিক মার্কে। তারপর আমরা স্টকে ক্লিক করবো, তারপর এখান থেকে এটাকে ইনেবল করে দেবো, দেন টিক। এখন আমরা এই লেখাটাকে ছোট বড় করে মাঝামাঝি স্থানে বসিয়ে দেবো। দেন এখন আমি এটাকে আবার কপি করছি, তারপর এই লেখাটার উপর আমি ডাবল ক্লিক করছি, তারপর এই লেখাটাকে আমি রিমুভ করে দিয়ে এখানে আমি উইথ লিখে দিচ্ছি।
তারপরে এখানে ডান দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকে। এখন আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো, সেজন্য আমরা কালার ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কালারটাকে ব্ল্যাক করে দিব, তারপর টিক মার্কে, দেন আমরা স্টকে ক্লিক করব, এর কালারটাকে হোয়াইট করে দেবো, দেন টিক মার্কে দিয়ে দেবো। দেন আপনারা নিচে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন এখানে ইমবোস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন, তারপর সেটাকে এনেবল করে দিবেন, দেন টিক মার্ক। তারপর আমি এটাকে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এরপর আমি আলাদাভাবে আরেকটা টেক্সট নিচ্ছি। তো এখন আমি এই লেখাটার একটা ফন্ট দেবো, সেজন্য ফন্টে ক্লিক করছি, তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন এই ফন্টটা রয়েছে, আমি এই ফন্টটাকে ক্লিক করছি, তারপরে ওকে। এখন আমরা লেখাটা একটা শ্যাডো দেবো, তার জন্য নিচে চলে আসবেন, তারপর শ্যাডো একটা অপশন ক্লিক করবেন, সেখান থেকে এনেবল। তো আমি এখন এটার একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে 3D করে দেবো। এখন আমরা এটাকে এর জায়গা মতো বসিয়ে দেবো। তো এখন আমরা একটা টেক্সট নিব, এখানে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও আপলোডের সময়গুলো লিখে দিবেন, তাহলে আপনার অডিয়েন্সরা যখন আপনার চ্যানেলকে ভিজিট করতে আসবে, তাহলে তো ব্যানারে থাকা টাইম দেখে তারা বুঝতে পারবে যে আসলে আপনি কখন ভিডিও আপলোড করেন, ওই সময়ে তারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো আমি এখন এই টেক্সটে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই টেক্সটে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন এটাকে একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ইউটিউবের লোগোটা আনবো, যে লোগোটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম। তো সেজন্য আপনারা উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম গ্যালারি, সেখানে ক্লিক করবেন। তো আমি এখন এই লোগোটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা শেপ নিব, তো সেজন্য প্লাস আইকনে ক্লিক করে শেপস, দেন আমরা রেডিয়াসকে টেনে 100% করে দেব। প্লাস আইকনে ক্লিক করে এর কালারটাকে আমরা ব্লু করে দেব, তারপরে ওকে। দেন আমরা এটার অপোজিটি কমিয়ে দেব, তারপরে এখান থেকে টিক মার্কে দিয়ে দেব। তো এখন আমরা এর সাইজটাকে ছোট করে নেব, দেন আমরা এটাকে প্রথমে কপি করব, দেন আমরা এটাকে লক করব। আর লক করার জন্য আপনারা প্লাস আইকনের পাশে থাকা যে লেয়ার আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপরে লক করে দিবেন, তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আমরা দ্বিতীয় যে সার্কেলটা এনেছি, আগের সার্কেলটা থেকে একটু সাইজে ছোট করে ওইটার উপরে বসিয়ে দেব। দেন আমরা দুটো সার্কেলকে লক করে দিব। এখন আমরা আমাদের চ্যানেলের লোগোটিকে নিয়ে আসব, তারপর আমরা ওই সার্কেলের উপরে লোগোটাকে বসিয়ে দেব। তো এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই লোগোটাকে কিভাবে সার্কেল করলেন। তো ভাই লোগোটাকে কীভাবে সার্কেল করব এই নিয়ে আমার যে লোগো মেকিংয়ের ভিডিওটা রয়েছে সেটার ভিতরে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি লোগোটাকে সার্কেল করে পিএনজি করতে চান, তাহলে আপনারা আমার লোগো মেকিংয়ের ভিডিওটা দেখতে পারেন। এখন আমরা আমাদের সর্বশেষ এলিমেন্ট আনবো, যেটা আমরা ভিডিওর শুরুতে ডাউনলোড করেছিলাম। এখন আমরা এটাকে সুন্দর মতো সাইজ মতো বসিয়ে দেব। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে একটা সেভ অপশন, সেখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা আপনারা এভাবেই চাইলে খুব সুন্দর করে পিক্সেল ল্যাব অ্যাপস থেকে ইউটিউব ব্যানার বানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।